ক্লাস 7-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 9 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল। দ্বিতীয় প্রশ্ন, ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল খলিফা। 3 নম্বরের প্রশ্ন, দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন শের শাহ। 4 প্রশ্ন, চলতি রানের যুদ্ধ হয়েছিল 1514 খ্রিস্টাব্দে। 5 নম্বরের প্রশ্ন, শিখদের পবিত্র ধর্মগ্রন্থটি হল গুরু গ্রন্থ সাহিব। 6 প্রশ্ন, তিব্বতে মহাযান বৌদ্ধধর্ম প্রচার করেন অতীশ দীপঙ্কর। 7 প্রশ্ন, রামানন্দ ছিলেন ভক্তিবাদী সাধক। 8 প্রশ্ন, বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায় ছিলেন তুলুপ বংশীয়। 9 প্রশ্ন, আকবরের রাজস্ব মন্ত্রীর নাম টোডরমল। 10 নম্বরের প্রশ্ন, দিল্লিতে রেশন ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। 11 নম্বর প্রশ্ন, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি লিখেছিলেন কৃষ্ণদাস কবিরাজ। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন বি.আর. আম্বেদকর। প্রজাতন্ত্র দিবস পালিত হয় 26 জানুয়ারি। 2 এর প্রথম প্রশ্ন, রামচরিত কাব্য কে লিখেছিলেন? সন্ধ্যাকর নন্দী। দ্বিতীয় প্রশ্ন, অল রিহোলা কার লেখা ভ্রমণ বৃত্তান্ত? ইবন বতুতা। তৃতীয় প্রশ্ন, পিয়েত্রা দুরা কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। চৈতন্যদেব কত ধরনের কীর্তন সংগঠিত করেন ও কি কি? শ্রী চৈতন্য 2 রকম কীর্তন সংগঠিত করেন, এক হচ্ছে নাম কীর্তন ও 2 হচ্ছে নগর কীর্তন। 5 প্রশ্ন, দোহা কি? কবিরের 2 পংক্তির শ্লোক বা কবিতাগুলি দোহা নামে পরিচিত। বিতে দেওয়া হচ্ছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ড্যাশ ছিল চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র? নবদ্বীপ। দ্বিতীয় প্রশ্ন, সিজদা ও পাইবস প্রথা চালু করেন গিয়াস উদ্দিন বলবান। সিতে দেওয়া হচ্ছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন, শিবাজি। অপশন সি, মাওয়ালি। দ্বিতীয় প্রশ্ন, প্রথম বাজিরাও। অপশন ডি, হিন্দুপাদ পাতশাহী। তৃতীয় প্রশ্ন, আকবর। অপশন বি, দিনে ইলাহি। হচ্ছে সাহিত্য শাসন। অপশন এ, জেলা পরিষদ। ডিতে দেওয়া আছে ঠিক না ভুল লেখো। প্রথম প্রশ্ন, ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শেখ নিজামুদ্দিন আউলিয়া। এটা হবে ভুল। দ্বিতীয় প্রশ্ন, খ্রিস্টীয় দ্বাদশ শতকে বৌদ্ধ আচার্য ছিলেন শান্তরক্ষিত। ঠিক। তৃতীয় প্রশ্ন, গভর্ন শব্দের অর্থ শাসন করা। ঠিক। 3 প্রথম প্রশ্ন, মোগলরা কেন নিজেদেরকে বাদশাহ বলতো? উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, ক্যালিগ্রাফি ও মিনিয়েচার কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, চাহারবাগ কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, জাটদের সঙ্গে মোগলদের সংঘাতের কারণ কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 প্রশ্ন, তানসেন কে ছিলেন এবং তার সৃষ্ট 2টি রাগের নাম লেখো। উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। 6 প্রশ্ন, শিবায়ন কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 7 প্রশ্ন, সরকারের কাজ কি কি? সরকারের কাজ কি কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। গণতন্ত্র বলতে কি বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 প্রথম প্রশ্ন, মধ্যযুগের ভক্তি সাধক গুরু নানক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 2 নম্বরের প্রশ্ন, মোগল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি? তাজমহল। সম্রাট শাহজাহানের সময় স্থাপত্য শিল্পের কেমন উন্নতি হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্বের 2টি কারণ লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, ঔরঙ্গজেবের রাজত্বকালে কি কি আর্থিক ও রাজনৈতিক পরিবর্তন হয়েছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 প্রশ্ন, কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়? এই সন্ধির ফল কি হয়েছিল?
উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 প্রশ্ন, সরকারের 3টি বিভাগ কি কি? এই 3টি বিভাগের দায়িত্ব কি কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 7 প্রশ্ন, মিউনিসিপ্যালিটি ও গ্রাম পঞ্চায়েতের ভূমিকা কি কি? উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। 5 প্রথম প্রশ্ন, তুমি কি মনে করো মোহাম্মদ বিন তুগলক খামখেয়ালি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, মোগল শাসনকে দৃঢ় করার জন্য আকবরের সামরিক সংস্কার কতদূর সফল হয়েছিল ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। নম্বরের প্রশ্ন, ভক্তিবাদী সাধক কবির সম্পর্কে যা জানো লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের শেষ দিকে জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 প্রশ্ন, ভারতকে কেন সার্বভৌম সমাজতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক দেশ বলা হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত।